নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে ভিডিও করতে এলাম সেটা হচ্ছে, অনেকেরই দেখা যায় প্রচণ্ড ব্যাড হ্যাবিট রয়েছে এবং স্মোকিং বা অ্যালকোহলিক যেটাই হোক, দেখা যায় যে তাকে নিয়ে তার পরিবার পরিজন প্রচণ্ড চিন্তিত থাকে এবং তাকে যতই বোঝানো হয় বা যতই বলা হয়, কিন্তু সে এমনভাবে একটা অ্যাডিক্টেড হয়ে যায়, সে নিজেও জানতে অজান্তে সে কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তো আজকে আমি আপনাদের এমন কিছু উপায় বলবো বা তার সাথে একটা সুইচ ওয়ার্ড বলবো, যেটা যদি আপনারা অ্যাপ্লাই করেন, অবশ্য করেই আপনারা সেই সমস্ত প্রবলেম থেকে খুব ইজিলি বেরিয়ে আসতে পারবেন এবং জীবনে একটা নতুন ওয়ে দেখতে পাবেন। এবং যে সমস্ত পরিবার পরিজনরা রয়েছেন যারা চিন্তা করে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই কোনো রেমেডি পাচ্ছেন না যে কিভাবে এই প্রবলেম থেকে বেরোবেন, তারাও একটা নিশ্চিন্তে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এই কাজটি করার পর বা এই কাজগুলো করার পর। তো আমি আমার টপিকে ঢোকার আগে আপনাদের একটাই কথা বলতে চাই যে আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং আমার ভিডিও কেমন লাগছে সেটা জানানোর জন্য আমাকে কমেন্টস করবেন। আপনাদের এই হেল্প বা সহযোগিতা আমার জন্য খুব দরকার, তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন, প্লিজ আমাকে হেল্প করবেন। তো বিষয়ের মধ্যে প্রবেশ করি। বিষয় হচ্ছে অ্যাডিকশন। তো কি করবেন? ধরুন আপনি নিজে অ্যাডিক্টেড, আপনি নিজেকে সেখান থেকে বের করে আনতে চান, বা আপনার বাড়িতে এমন কোনো ব্যক্তি আছে যিনি অ্যাডিক্টেড, তাকে বলে কিছু হচ্ছে না, আপনি তার হয়ে কাজটি করছেন। তো কি করবেন? প্রথমে একটা সাদা পেপার নেবেন, নিয়ে আপনার যা যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে আগে আপনি সুন্দর করে গোটা গোটা করে লিখবেন। অর্থাৎ যেই অ্যাডিকশন বা ব্যাড হ্যাবিট রয়েছে, ড্রিঙ্কিং, স্মোকিং, যেটাই রয়েছে আপনি সেটা লিখবেন। লিখে কি করবেন? আপনি সেটাকে জ্বালিয়ে দেবেন এবং যখন সেই কাগজটা আপনি পুড়িয়ে দিলেন তখন আপনাকে মাইন্ডে এটা রাখতে হবে যে আপনার নিজের হোক বা আপনি যার হয়ে করছেন, যার জন্য করছেন তার হোক, আপনি মনে করবেন যে সেই সমস্ত নেগেটিভিটি রিলিজ হয়ে গেল, অর্থাৎ সেই নেগেটিভিটি আর কিন্তু নেই। এটা মাথার মধ্যে ইন্টেনশন নিয়ে এবার আমরা তো ব্যাড হ্যাবিটটাকে তো বডি থেকে রিলিজ করলাম, গুড হ্যাবিটও আমাদের কিছু রিসিভ করতে হবে। তো আমরা এক্ষেত্রে কি করব? যারা আমরা রেইকি জানি তারা আমরা রেইকি কল করব, আর যারা রেইকি জানি না তারা কি করব সেটা আমি বলে দিচ্ছি। যারা আমরা রেইকি জানি তারা আমরা রেইকিকে কল করব। কল করে যেই লেভেলের সিম্বল পেয়েছেন সেই লেভেলের সিম্বলগুলো হাতের মধ্যে ড্র করবেন। করে আজ্ঞা চক্রের মধ্যে হাত দিয়ে আপনি এবার প্রথমে চক্রেই দেবেন, তারপর সেহেকি দেবেন, তারপর চক্রেই দেবেন। এবার এই যে আপনি স্যান্ডউইচ করে যে সিম্বলটা দিলেন, এতে কি হবে? এক নম্বর সিম্বল হচ্ছে পাওয়ার এবং প্রোটেকশন সিম্বল, আর 2 নম্বর অর্থাৎ সেহেকি হচ্ছে এখানে আপনাকে মেন্টাল যে প্রবলেমটা ডিসব্যালেন্স হচ্ছে আপনার, সেই জায়গাটাকে আপনি হিল করবে। অর্থাৎ যে সমস্যার জন্য আপনি স্মোকিং করছেন, আপনি ড্রিঙ্কিং করছেন, কিন্তু আপনি জিনিসটা কিন্তু বুঝতে পারছেন না, কিন্তু রেইকি কিন্তু যখনই হিলিং করবে সে কিন্তু যেই জায়গায় বুঝতে পারবে এবং রুট কজে গিয়ে হিলিং করবে এবং আস্তে আস্তে আপনার দেখা যাবে যে আপনার এই অ্যাডিকশনের যে ব্যাপারটা, সেটা যে অ্যাডিকশনই হোক সেটা আপনার বডি থেকে রিলিজ হয়ে যাচ্ছে, বা আপনি যার সম্বন্ধে করছেন তার রিলিজ হয়ে যাচ্ছে। এবার যারা রেইকি জানেন না তারা কি করবেন? তারা ওই যে জ্বালিয়ে এলেন, তার মানে আপনার ব্যাড হ্যাবিট এখান থেকে চলে গেল। এবার এই ব্যাড হ্যাবিট যাতে আপনার বডিতে ফিরে না আসে, আপনি এখানে গুড হ্যাবিটের ইন্টেনশন দিতে পারেন যে আপনি নিজেকে পজিটিভ কিছু সেন্টেন্সে নিজেকে ফিল করছেন, সেই মুহূর্তে আপনি মেডিটেশনে বসলেন বা শুলেন রিল্যাক্স ভাবে, এবং আপনি নিজেকে বলছেন বা যার উদ্দেশ্যে আপনি করছেন তাকে আপনি তার সম্বন্ধে বলছেন যে এই স্মোকিং এবং ড্রিঙ্কিং এর যে ব্যাড হ্যাবিট ছিল সেটা সম্পূর্ণরূপে বডি থেকে রিলিজ হয়ে গেছে, এবং আমি বা সেই ব্যক্তি যার সম্বন্ধে করছেন সে খুব ভালো একজন মানুষ হয়ে গেছে, তার আর কোনো রকম নেগেটিভিটি নেই, তাকে নিয়ে আর কারোর কোনো সমস্যা হচ্ছে না, কারোর কোনো দুশ্চিন্তা হচ্ছে না। বা যদি আপনি নিজের হন তাহলে আপনি নিজেকে নিয়ে বলবেন যে আমাকে নিয়ে আর কেউ দুশ্চিন্তা করছে না, কেউ কোনো প্রবলেমে পড়ছে না, আমি আমার সম্পূর্ণ যা যা ব্যাড হ্যাবিট ছিল স্মোকিং ড্রিঙ্কিং সেগুলো আমি ভুলে গেছি। অর্থাৎ আমি অ্যালকোহলিক ছিলাম বা স্মোকিং করতাম, যেটাই হোক সেটা আমার বডি থেকে রিলিজ হয়ে গেছে, এখন আমি একটা সুস্থ মানুষ, আমি এখন আর অ্যাডিক্টেড নই।
এটা বলছেন, তার সাথে সাথে আমি আপনাদেরকে একটা সুইচ ওয়ার্ড দেবো। অর্থাৎ আপনি এই অ্যাফার্মেশনটা, আপনি এই পজিটিভ সেন্টেন্সগুলো আপনি নিজেকে সবসময় বলছেন, সেটা আপনি ঘুমোতে যাওয়ার আগেও বলছেন এবং ঘুম থেকে উঠেও বলছেন, এবং তার জন্য আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন বা আমরা রেকিকে ধন্যবাদ জানাচ্ছি, জানি আমরা এই অ্যাফার্মেশনগুলো দিচ্ছি এবং এই কাজটা করছি। তার সাথে সাথে আমি আপনাদের একটা সুইচ ওয়ার্ড দেবো। এই সুইচ ওয়ার্ডটা যদি আপনি চ্যান্টিং করেন বা আমি টেকনিকগুলো বলে দিচ্ছি, আপনি আপনার লেফট বডি পার্টে লিখতে পারেন। যদি আপনার বাড়ির কারোর প্রবলেম হয় তাহলে তার লেফট বডি পার্টসে লিখতে পারেন, জলের বোতলের মধ্যে ডিরেক্ট মার্কার পেন দিয়ে লিখতে পারেন, আর কাগজে লিখে চিপকে দিতে পারেন। তার সাথে সাথে কি করতে পারেন, আপনি একা নিরিবিলিতে বসে চ্যান্টিং করতে পারেন এবং খাতায় লিখতে লিখতেও আপনি চ্যান্টিং করতে পারেন। আর সারাদিনে আপনি যখন কাজ করছেন, কাজের মুহূর্তে আপনি যখন কনসেন্ট্রেট করতে পারছেন, আপনি ফ্রি ফিল করছেন যে আমি মেন্টালি এখন কিছু ফ্রি আছি, তখন আপনি গডকে ইন্টেনশন জানাচ্ছেন, থ্যাঙ্কস বলছেন, বলে আপনি এই সুইচ ওয়ার্ডটা চ্যান্টিং করছেন। তো এক্ষেত্রে আমি আপনাদের যে সুইচ ওয়ার্ডটা বলবো সেটা আপনারা কাইন্ডলি একটু লিখে নেবেন। আমি সুইচ ওয়ার্ডটা আপনাদের বলে দিচ্ছি দেখে, সেটা হচ্ছে পোস্টপন সেভ। পোস্টপন সেভ, এটা আমি আমার এখানে দিয়ে দিচ্ছি, আপনারা স্পেলিংটা দেখে নেবেন। এই পোস্টপন সেভ এই কথাটা আপনারা চ্যান্টিং করবেন বা এইভাবে ইউজ করবেন, যা যা ওয়ে বললাম। এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি 28 বার চ্যান্টিং করবেন বা 108 বার চ্যান্টিং করবেন, তাহলে কিন্তু আপনি এটার জন্য একটা খুব ভালো রেজাল্ট পাবেন। আমার এই সুইচ ওয়ার্ডগুলো আপনারা ইউজ করে কি বেনিফিট পাচ্ছেন বা কি রেজাল্ট পাচ্ছেন আমার সাথে অবশ্যই করে শেয়ার করবেন। আমাকে কমেন্টসে জানালে আমি অবশ্যই করে খুশি হব, এবং আমার যে ইন্সপিরেশনটা, মানে এই ইন্সপিরেশনটা আমার এগোতে অনেক হেল্প করবে। তো আশা করব আপনারা আমাকে ফিডব্যাক দেবেন, ভালো থাকবেন এবং ওয়েট করবেন আমার নেক্সট ভিডিওর জন্য। আজকের মতো নমস্কার, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। নমস্কার।